কারণ নবী আমার মসজিদে নববীতে জোহরের নামাজটা পড়ে এলেন, আসার পরে শরীরটা একটু অসুস্থ, আজান হয়ে গিয়েছে আসরে। সব সাহাবাগণ ওযু বানিয়ে কাতার করে তারা বসে আছে, আল্লাহ নবী আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। এই যখন বেরাদার সবাই ওযু বানিয়ে বসে গেল, সবাই অপেক্ষা করতে লাগলো নবী মুস্তাফা আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। কিন্তু বাবা গো, আমার নবী মুস্তাফা বললেন মোরো আবা বকরিন উসাল্লিয়া বিন নাস, এ বেবি আয়েশা গো, যাও যাও, আজ তুমি মসজিদে নববীতে চলে যাও। আজকে যাওয়ার পরে সাহাবাগণকে বলে দাও, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বা আবু বকরকে আগে দেয়া নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই নয়ন দেয়া পানি ঝরতে লাগলো। নবী গো, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটাই আমার আব্বার দেবেন না, এত সাহাবী আছে, নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার আব্বা বাড়ির কাজগুলা করে, বাড়ির কাজগুলা হয়ে গেলে আমার আব্বা জান কোরআনটা খুলে কোরআন পড়ে, মাঝে মাঝে আমার আব্বা কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যাওয়ায় একেবারে যোগ্য সাহাবী হযরতে আব্বার আলী রয়েছে গো, হযরতে ওমর রয়েছে গো, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুনারান রয়েছে, ইনাদেরকে কাউকে দেন। নবী বললেন, বেবি রে, এ বেবি শোনো শোনো, এত বড় দায়িত্বটাই আমি তাদের কে দেব না, কারণ আজকে এই দায়িত্বটা যদি আলীকে দিয়ে, আলী তো আমার জামাই, ওসমান গনিকে যদি দেওয়া হয় গো, ওসমান গনিও আমার জামাই, মানুষজন বলা বলি করবে আল্লাহর নবী মুস্তাফা তার জামাইকে দায়িত্ব দিয়েছে। আয়েশা গো, তোমার সাথে আমার বিবাহ হয়েছে তাই শ্বশুর লাগে, যাও যাও যাও। নবী আমার তৃতীয়বার বললেন মোরু আবা বকরিন উসাল্লিয়া বিন নাস, বিবি আয়েশা যাও যাও যাও, তোমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়তে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীকে বাবা ওই জায়গাটা আরাম করতে দিয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার দেখতে পেয়ে গেলেন বিবি মসজিদে নববীর জানালার দিকে মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে আওয়াজ করে বললেন, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়ে নাও, এটাই হলো আমার হুকুমে মুস্তাফা, নবীর অর্ডার হলো রে, তোমরা আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে নাও। একজন সাহাবে দাঁড়িয়ে গেল, ওগো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আমার নবীকে মসজিদে আর আসবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, নবীর সাহাবারে আমার মন জানে কেমন বলছে রে, ইয়ার আমার নবী মসজিদে নববীতে আসবে না রে, আসবে না। যেমনি এই কথা বলা গো, হযরতে আবু বকর উনি বাবা আগে গেলেন, আগে গিয়া আপনার যেন তাকবীর লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে রাফায়া দাইন করে নিয়া নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর বিবি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি তাড়াতাড়ি করে আপনার যেন আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবি রে, এ বিবি বলো বলো বলো, আজকে তারা কি নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারাই আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে। জোরে বলেন, আগে দিয়া নামাজ পড়ে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ও বাবা নিয়াত করে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে। এ মুসলমান গো, আজকে দেখবেন কিছু আলেমের নামে আপনার সমাজে কিছু ভণ্ড বের হয়েছে। এরা বলে বাড়ি থেকে নিয়াত করে গেলাম, আবার নিয়াত কেন করব? কি গো, কথা বুঝতে পারছেন তো আমার নাকি?
বাড়ি থেকে তো নিয়াত করে মসজিদে এলাম নামাজ পড়বো বলে, আবার নিয়াত কেন করব? আচ্ছা বলেন তো, এই বেনিদাসপুরের এই পাড়ার ছেলে, বলতলা পাড়ার মেয়ে, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ে বিয়ে হয় না, হয় না, হয় না? এই ছেলেটা কি জানে না অমকের বেটির সাথে আমার বিয়ে গো, তার নাম অমক? বা ওই পাড়ার মেয়েটা কি জানে না ওই পাড়ার ছেলে অমক, তার নাম দেখতে অমক? জানে না, জানে না? জানি। আজ মুসলমান গো, জানা জানির পরে আজকে যে ঘন বিয়ের দিন হয়ে গেল, বিবাহ করতে গেল, বলছে মৌলবি কে ডাকো, বলে কেন কবুল বলতে হবে? বাড়ি থেকে নিয়াত করে গেল, ওই যে যখন বলছে যে নিয়াত করে তো মসজিদে এলাম নামাজ পড়বো বলে, নিয়াত কেন করব? আমি তাদেরকে বলবো ভাই রে, আজ তোমরা হাদিসকে ফলো করো। হাদিস কি বলে? আজকে মুসলমান গো, এই পাড়ার ছেলে যখন বিয়ে করতে গেল, ও তো বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেল বিবাহর জন্য, তাহলে যাওয়ার পরে কবুল বলা কেন লাগে? দিলমোহর কেন বাঁধতে হয়? তাই না? দিলমোহর কেন বাঁধতে হয়? আসল হাদিস কি বলে? বুখারী শরীফ সর্বপ্রথম যে পৃষ্ঠাটা, সর্বপ্রথম হাদিস, ওই হাদিসের প্রথমে আপনার লেখা রয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূল বললেন তোমরা নিয়াত করো। এ মুসলমান, প্রত্যেকটা কাজের উপরে একটা না একটা আমাদের নিয়াত, উদ্দেশ্য আছে, আছে না নাই? কি গো, আছে না নাই? নিয়াত উদ্দেশ্য আছে। এবার এই হাদিস থেকে বোঝা গেল যে শুধু নিয়াত করা, মুখে করব না অন্তরে করব, এটা কিন্তু বোঝা গেল, গেল গো, গেল না। আল্লাহ রাসূল বলেন, ওই বুখারীতে প্রমাণ, আল্লাহর নবী মুস্তাফা বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বিল আরকান। আল্লাহ নবী বলছেন তোমরা ইকরার বিল লিসান, জবানে প্রকাশ করো, ইকরার বিল লিসান তাসদিক বিল কলব, কলবে নিয়াত করো, আমাল বিল আরকান, এবং ওই হাদিসের উপরে তোমরা আমল করো। নবী বললেন অন্তর নিয়াত করো, জবানে প্রকাশ করো, এই হাদিসের উপর তোমরা কি করো? জোরে বলেন না গো, কি করো? আমল করো, মেনে চলো। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, ওই দেখেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নিয়াত করে নিয়েছে গো। আল্লাহর নবী বলছেন বিবি তারা নামাজ পড়ছে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা আবার আব্বারে আগে দিয়া নামাজ যেন পড়তেছে। আল্লাহর নবী মুস্তাফা বললেন বিবি রে, বিবি 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 রে, একবার আমারে বসিয়ে দাও রে বিবি, আজকে নয়ন ভরে প্রাণ ভরে নামাজ পড়া দেখবো রে বিবি। তাড়াতাড়ি করে নবীর বিবি আম্মা জানায় এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী আমার বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে, আজ দেখো তারা কত সুন্দর নামাজ পড়ে রে। এই দেখেন আম্মা জানাই সিদ্দিকা একবার যারা মসজিদে নববীর দিকে তাকানো, একবার রাসূলের চেহারা মোবারকার দিকে তাকানো, তাকাতে তাকাতে দেখতে পেয়ে গেলেন আল্লাহর নবীর চোখ মোবারক দিয়া একজন যেন বাবা চোখের পানি মোবারক পড়ে গেল। যেমনি আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেছে, আম্মা জানাই সিদ্দিকা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আপনি আমার কথা দ্বারা আঘাত পেয়ে থাকেন, নবী গো, নবী গো, দয়া করে আপনি আমার মাফ করবেন। নবী গো, আমার আব্বা আবু বকর বলেছেন, মারে দুনিয়া ধ্বংস হয়ে যাক রে মা, তবুও মারে আমার দরদি নবী মুস্তাফার চোখের পানি ঝরাতে দেশিনার মা, মারে। আল্লাহ কোরআন পাকে সূরা আল ইমরান 3 নম্বর পারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি
আল্লাহ বলেছেন, বললেন বলে মা আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে যাও, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। ওই পাড়াতে ওই সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তবে তারা যেন আপনার ইত্তেবা করে। মারে আজকে যদি নবী কষ্ট পাই রে মা, আজকে নবী মুস্তাফার চোখ দিয়া যদি তোমার কারণে মা এক ফোঁটা পানি মোবারক পড়ে যায় রে মা, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে মা। মারে মা, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা। খবরদার মা, আল্লাহ নবীর চোখ মোবারক দিয়া একচুল পরিমাণে মা পানি মোবারক ঝরিল না রে মা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কি আমার কথাই রাগ করেছেন, কষ্ট পেয়েছেন নাকি? যদি ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেয়ে থাকেন নবী গো, আমি আয়েশা সিদ্দিকাকে ক্ষমা করবেন গো নবী। নবী আবার বললেন, বেবে আয়েশা, বিবি আয়েশা গো, তোমার কথা কষ্ট পাই না, দুঃখ পাই না রে মা। আজকে তোমার কথা দুঃখ পাই না, কষ্ট পাই না রে বেবি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, নবী তাহলে কাঁদেন কেন? নবী বললেন, বেবি গো, এরই জন্য কাঁদলাম রে বিবি। আজ দেখো আমার সাহাবাগণেরা রে কত সুন্দর ভাবে তারা নামাজ পড়ছে রে বিবি। আমি একদিন কাবার পাশে নামাজ পড়তে ছিলাম বেবি রে, আবার ফাতেমা বাচ্চা ফিরে বেবি, আমি নামাজে পড়ছিলাম, আমি নামাজে সাজদায় রত হয়েছিলাম বেবি গো। আমি নামাজে যখন সাজদায় রত ছিলাম রে, ওই সবাই জানো কাফের বেদিনেরা মুশরিকেরা রে বেবি আবার পেটের ওপর ওঠেন ভরে চাপিয়েছিল রে। কে যেন খবরটা ফাতিমাকে দিল, ফাতিমা, ফাতিমা গো, তাড়াতাড়ি করে চলো, তোমার আব্বার পেটে কে যেন ওঠেন ভরে চাপিয়েছে রে। আবার বাচ্চা মেয়ে ফাতিমা গো তাড়াতাড়ি করে আব্বার বোরখা পরে নিল। হে মা গো, বাচ্চা মেয়ে ফাতেমা বোরখা পরি আল্লাহ নবীর নিকটে আব্বাকে খোঁজাখুঁজি করতে লাগলো। আরে আমার আব্বা কোথায় গো, আমার আব্বা কোথায় বলে খোঁজ করতে লাগলো। পেনিদাসপুরের মা বোনেরা গো, ওই আমার বাবা ভাইরা গো, আল্লাহ নবীর বেটে খাতুনে জান্নাত ফাতিমা যেমনি খোঁজ করতে লাগলো, দেখতে পেয়ে গেল একটা জায়গায় ওঠেন ভরে আসে, আর ওর ভিতর থেকে যেন আওয়াজ আসতে লাগলো গো। ফাতেমা বুঝে নিলেন এই জায়গায় আমার আব্বা বিশ্ব নবী মুস্তাফা গো, এই জায়গায় জানো আপনার নামাজ পড়ছি। ফাতেমা গো, ওই সবাই যেন কাঁদতে লাগলো, আরে আমার মা জগতে নাই গো, আমি মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি গো। আমি যখন বাজার ঘাট থেকে, আমি ফাতেমা যখন কোথাও থেকে বাড়ি আসি গো, আমি আব্বাকে আব্বা আব্বা বলে বাড়িতে প্রবেশ করি, আবার আব্বা আমাকে কোলে নিয়ে কত আদর করে। আজ খোদা গো, আবার আব্বা গো এই উটের ভোরের হাউতরে পড়ে আছে। আল্লাহ গো, আজ যদি আমার আব্বাকে না রক্ষা করতে পারি, মাবুদ মাওলা রে, আমি ফাতেমা কাকে আব্বা বলে বাড়িতে প্রবেশ করব গো। আমি ফাতেমা মা বলে যখন কাঁদব গো, আমি ফাতেমাকে কে আদর করবে বলো বলো। এই বলে কাতনে
জান্নাত ফাতিমা গো উনি আপনার জানো এই বাবা উটের ভুঁড়ির হন্তারে আপনার হাত দিয়ে ধাক্কা লাগাতে লাগলো কিন্তু বেরাদার ওই উটের ভুঁড়ি সরাতে পারে না উটের ভুঁড়ি আপনার নড়াতে পারে না এই আবার আল্লাহকে আওয়াজ করে করে ফাতিমা বললেন মাওলা গো ও গো আবার আল্লাহ আবার শরীরে তাকাত দাও ক্ষমতা দাও আল্লাহ